এভাবে করে আল্লাহ মুত্তাকিনদের সাথে রয়েছেন। সূরা তাওবা আয়াত নম্বর 36, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন বান্দাদের সাথে রয়েছেন। ওয়া'আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের কলিজার মধ্যে তাকওয়া আছে আমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। বনী ইসরাইলের যুগে তিনজন বন্ধু সফরে বের হয়েছিল। সঙ্গে কিছু খাবার ছিল, প্রতিমধ্যে রাত লেগে যায়, তারা একটা বন জঙ্গলের মধ্যে আশ্রয় গ্রহণ করে। সঙ্গে যা খাবার ছিল তা খেয়ে বন জঙ্গলের মাঝখানে এক গাছতলায় অবস্থান করছিল। ঘটনা চক্রে সে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি, গাছপালা ভেঙ্গে চুরমার হয়ে যায়। বিপদ থেকে বাঁচার জন্য তারা একটা গুহায় আশ্রয় গ্রহণ করে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত জঙ্গলের ভিতরে কোথা থেকে একটা বিশাল বড় পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। কয়েক ঘন্টা অতিবাহিত হলে, ঝড় বৃষ্টি থেমে গেলে তারা বুঝতে পেরেছে যে সকাল তো হওয়ার কথা। পাথর এত বড় ছিল, সূর্যের আলো গুহায় প্রবেশের কোনো সুযোগ ছিল না। তারা ভাবলো সকাল হয়েছে কিন্তু আমরা বের হতে পারছি না। তারা শক্তি প্রদর্শন করলো, পাথরকে সরাবার চেষ্টা করলো। পাথর তো ইয়া বড় পাথর, এটাকে তিনজনের শক্তি প্রয়োগ করেও তারা পাথরকে সরাতে পারে নাই। তারা ভাবলো যে এখানে আমাদের তিনজনের কবর মোটামুটি একটাই হবে, তিনজনের কবর একটাই, আমরা এখানে লুকায় আসি, কে বা জানে, আর কে আমাদের খুঁজতে আসবে? খানা নাই, পিনা নাই, যে অবস্থা, আমরা তো মারা যাব কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যেই। কাজেই আমাদের মোটামুটি তিনজনের কবর একটাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমলের কারণে, তাকওয়ার কারণে রক্ষা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবাক হয়ে যাবেন। তিনজনের মধ্যে একজন ছিল জ্ঞানী। সে বলল, আমার দুই সাথী ভাইয়েরা, তোমার বা আমাদের যদি কোনো ভালো কর্ম থেকে থাকে, এই কর্ম আল্লাহর কাছে পেশ করে আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি। আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করার আমাদের নাই, সুতরাং আল্লাহ কেবল সাহায্য করতে পারেন। তাদের মধ্যে একজন বলল যে, রব্বুল আলামিন, আমি ছিলাম এরকম, আমার ছিল কিছু ছাগল, এই ছাগলগুলোকে আমি পাথারে বন জঙ্গলি এলাকায় ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতাম। প্রত্যেক দিন সন্ধ্যার আগে বাসায় নিয়ে আসতাম, ছাগলের দুধ দহন করতাম। আমার নিয়ম নীতি ছিল, ছাগলের দুধ দহন করার পরে, চুলায় গরম করার পরে সর্বপ্রথম মা এবং বাবাকে খাওয়াতাম, আমার বৃদ্ধ পিতামাতা। তারপরে আমাদের ছেলে মেয়েকে খাওয়াতাম, তারপরে আমরা দুজন খেয়ে শুয়ে পড়তাম। কোনোদিন আমার ছেলে মেয়েকে আগে খাওয়াই নাই, আগে বাবা মাকে খাওয়াইয়েছে। ঘটনা চক্করে আমার ছাগলগুলো একদিন অনেক দূরে চলে যায়। সেগুলিকে এক জায়গায় করে ঘরে ফিরাতে অনেক রাত হয়ে যায়। দুধ দহন করতে আরো কিছুক্ষণ বিলম্ব হয়। দুধ গরম করে বাবার মায়ের ঘরে নিয়ে গেলাম, তারা দুজনেই ঘুমাচ্ছে। রাত গভীর হয়ে গেল, আমার ছেলে মেয়েগুলি গুনগুন করে কাঁদতে লাগলো, তারা দুধ চায়। কিন্তু আমি নিয়ত করেছিলাম, রব্বুল আলামিন, প্রতিদিনের মতো আমি আমার বাবা মাকে আগে খাওয়াই, আজকেও আগে বাবা মাকে খাওয়াবো, তারপরে সে সন্তান কিংবা আমরা খাবো। রাত গভীর হয়ে গেল, রাত গভীর। ছেলে মেয়েগুলো বারবার ক্ষুধার তাড়নায় বারবার বাবার কাছে দুধ পানের জন্য আহ্বান জানাচ্ছিল, কিন্তু বাবা ছিলেন সিদ্ধান্তে অটল। তিনি কিছুতেই তাদেরকে দুধ দিচ্ছিলেন না। এক পর্যায়ে দেখা গেল শেষ রাতের দিকে বাবা মার ঘুম ভেঙে গেল। বাবা মাকে দুধ পান করানোর পরে বাচ্চাগুলারে দুধ খাওয়াইলো, তারপরে তারা দুগ্ধ পান করলো। রব্বুল আলামিন, আমি ইচ্ছা করলে আমার ছেলে মেয়েকে দুধ পান করাতে পারতাম, কিন্তু আমি তোমাকে খুশি করার জন্যই কেবল আগে বাবা মাকে খাওয়াইছি। খেদমাতুল ওয়ালিদাইন, পিতামাতার সেবার কারণে তুমি যদি কবুল করে থাকো, আজ আমি মহা বিপদে পড়েছি, পাথরটা সরিয়ে দাও। এইটার সঙ্গে সঙ্গে এই দোয়া আল্লাহ কবুল করলেন, পাথরের 3 ভাগের 1 ভাগ সরিয়ে গেল। সুবহানাল্লাহ। এই গুহার মুখে সূর্যের আলো প্রবেশ করলো, তারা বুঝতে পারলো যাক, আমাদের হয়তো শেষ রক্ষা হবে। দ্বিতীয় জন দোয়া করলো, রব্বুল আলামিন, আমার একটা ভালো কাজ আছে, আমি ছিলাম
কিছু ধনাঢ্যশালী মানুষ, গৃহস্থ মানুষ, হঠাৎ একটা আগন্তুক লোককে কাজের জন্য নিয়োগ করলাম। তাকে আমি 500 টাকা দেবো মর্মে সে আমার বাসায় সকাল থেকে সন্ধ্যা কাজ করবে। সে কাজ করে দিল বটে, কিন্তু সন্ধ্যাবেলায় সে আমার কাছে টাকা নিতে আসে নাই। সে কোথায় চলে গেছে? একদিন দুদিন নয়, 3 মাস 4 মাস পরেও নয়, অনেক দিন পর সে আমার কাছে আসে, কয়েক বছর পর। এর মাঝখানে তার ওই পারিশ্রমিক 500 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি, ছাগলের বাচ্চা হয়, সবগুলিরে বিক্রি করে একটা দুম্বা কিনি, দুম্বার বাচ্চা হয়, সবগুলিরে বিক্রি করে একটা উট কিনি, উটের বাচ্চা হয়। এমনকি কয়েক বছরের ব্যবধানে একটা চারণ ভূমি, মাঠ ভর্তি উট হয়ে গেছে। এই উটগুলি তার জন্য আমি রেখেছিলাম। সে কয়েক বছর পর যখন আমার কাছে এসে ওই একদিনের পারিশ্রমিক দাবি করলো, আমি তাকে বললাম, জনাব, তোমার একদিনের টাকার বিনিময়ে আঁশ মাঠ ভর্তি উটের পাল তৈরি হয়েছে, ওই উটগুলি তোমার, তুমি সবগুলি নিয়ে যাও। এই এই আগন্তুক এই কর্মী লোকটি আশ্চর্য হলো, আপনি আমার সাথে মজা করতেছেন না তো? আমি আপনার কাছে একদিনের হয়তো 500 টাকা পাবো, কিন্তু আপনি আমাকে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিচ্ছেন। তখন এই ব্যক্তি ব্যাখ্যা করে বোঝালো, এইভাবে টাকাটা হয়েছে এবং এইভাবে তোমার উট এতগুলি বেড়েছে। রব্বুল আলামিন আমি ইচ্ছা করলেই তাকে 500 টাকা দিয়ে বিদায় করতে পারতাম, তাকে লক্ষ টাকার উট নামক সম্পদ তাকে না দিলেও পারতাম। আমি কেবল তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি। আল্লাহ, এই কাজ তুমি কবুল করে পাথরের 1 ভাগ সরিয়ে গেছে, এখন আর 1 ভাগ সরিয়ে 2 ভাগ সরিয়ে দাও, আমাদেরকে এখান থেকে বের হওয়ার সুযোগ দাও। যেমনি দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। পাথরের 3 ভাগের মধ্যে 2 ভাগ উন্মুক্ত হয়েছে। মাথা বের করা যায়, তবে দেহ বের করা যায় না গুহা থেকে। তৃতীয় জন দোয়া করলো, রব্বুল আলামিন আমার একটা ভালো কাজ আছে। আমি যখন যুবক ছিলাম, গ্রামের এক সুন্দরী মহিলার সঙ্গে আমার এক অপকর্মের জন্য শর্ত আরোপ করা হলো। সে বলল, যদি তুমি আমাকে 100 দিরহাম দাও, তাহলে আমি তোমার সঙ্গে এই অপকর্মে লিপ্ত হলো। অনেক কষ্ট করে আমি 100 দিরহাম প্রস্তুত করলাম। গভীর রাত্রে অমুক জায়গায় নির্জনে আমরা মিলিত হলাম। দুজনেই অপকর্ম লিপ্ত হওয়ার জন্য প্রায় প্রস্তুত। সেই মুহূর্তে এই মেয়ে লোকটি বলে উঠলো, হে যুবক, তুমি আমার বৈধ স্বামী নও, তুমি আমাকে ব্যবহার করতে পারো না, তুমি আল্লাহকে ভয় পাও। রব্বুল আলামিন গভীর রাত্রে নির্জন সেই মুহূর্তে তোমার নামকে আমি ভয় পেয়েছি, তার সঙ্গে আমি অবৈধ কর্মে লিপ্ত হই নাই। আয় আল্লাহ, সেই দিন আমাকে ঠেকাবার কেউ ছিল না, তোমার ভয় আমাকে ঠেকিয়েছে। ওই ভয়টাকে কবুল করে, ওই তাকওয়াকে কবুল করে আয় আল্লাহ সম্পূর্ণ পাথর তুমি সরিয়ে দাও, আমরা যেন এখান থেকে বের হতে পারি। যেমনি দোয়া তেমনি কবুল, পাথর সম্পূর্ণটাই সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। তারা 3 জনে গুহা থেকে বের হয়ে নতুন জীবন নিয়ে আল্লাহকে সিজদা দিয়ে তারা নিজ নিজ জায়গায় চলে গেছে। বুখারী শরীফের হাদিস, এটি কোনো ঘটনা নয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি তাকওয়ার টাটকা লাভ, তাকওয়ার ইমিডিয়েটলি প্রেজেন্ট লাভ, তাকওয়ার বর্তমান লাভ। তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, আপনি আমি কোনো না কোনো কারণে হয়তো অন্যায় করেই ফেলেছি, এই অন্যায়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে করে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কেবল শুভ পরিণতি। মুত্তাকিনরাই কেবল সম্মানজনক জায়গা লাভ করবে। মুত্তাকিনরাই কেবল তাকওয়ার গুণ অর্জন যারাই করবে তারাই অধিক সম্মানিত হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া আছে। সম্মানিত ব্যক্তি আমরা কাকে ভাবি? যার ডক্টরেট ডিগ্রি আছে, যার অহংকার আছে, যার ক্ষমতা আছে, যার টাকা পয়সা আছে, যার কি আছে, যার কি বলেন জনপ্রিয়তা আছে, তাকে আমরা সম্মানিত ভাবি। আল্লাহর কাছে সে সম্মানিত নয়। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি অধিক সম্মানিত যার নাকি তাকওয়ার গুণ আছে। ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হচ্ছে যে পাপ কাজ করার সুযোগ পায় কিন্তু পাপ করে না।